রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের এক পবিত্র মাস। এই মাস আমাদের ধৈর্য, আত্মসংযম আর আল্লাহর প্রতি ভালোবাসা শেখায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকের এই পবিত্র রমজানের বিকেলে আমি ইফতারের জন্য ঘরোয়া কিছু মজার আয়োজন করছি। তো নিজের কাছে তাজা বেগুন দিয়ে বানাবো বেগুনি। তো সেই জন্য চলেন আগে গাছ থেকে কিছু বেগুন তুলে নিয়ে আসি। এই যে দেখেন, গাছে থেকে কি সুন্দর সাদা সাদা লম্বা লম্বা বেগুন হয়েছে। তো বেগুনগুলো কিন্তু আসলে খুব সুন্দর। আগেও কয়েকদিন তুলে খেয়েছি, বেগুনগুলো আসলে অনেক মজা। তো এই বেগুনগুলো দিয়ে আজকে বেগুনি করব। তো সেজন্য গাছে যে কটা পেলাম সে কটাই আগে তুলে নিলাম। তো এই যে বেগুনগুলো তুলছি, এই গাছে কয়টা পেলাম? 3টা। তো আরেকটা গাছ আছে ওই পাশে, সেই গাছ থেকেও তুলে নেব। এই যে দেখেন কি সুন্দর বেগুনগুলো। তো কয়েকটা গাছই আছে আমাদের, তো সেই গাছে নতুন বেগুন ধরেছে। তো এগুলো দিয়ে আজকে বিকালে ইফতারের আয়োজন করব। আসলে এটা কিন্তু খুব ভালোই লাগে যে নিজের বাড়ির কিছু জিনিস দিয়ে খাবার জিনিস তৈরি করতে ভালোই লাগে। তো এই যে বেগুনগুলো এনে কেটে দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে এই যে বেগুনিগুলো ভেজে নেব এবার। ইফতারিতে আজকে আয়োজন করছি বেগুনি। এই যে বেগুনিগুলো ভেজে নিচ্ছি ডুবো তেলে, কি সুন্দর ফুলকো ফুলকো বেগুনি হয়েছে দেখেন। বেগুনিগুলো ভেজে তুলে নিয়ে এবার এক এক করে আর বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নেব। বেগুনিগুলো ভাজার পরে এরপরে ভাজবো আলুর চপ। তো আপনারা আজকে ইফতারিতে কে কে আয়োজন করেছেন অবশ্যই বলে যাবেন, এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এই যে আপনাদের সাথে গল্প করছি আর বেগুনগুলো ভাজছি, বেগুনগুলো ভাজা শেষ। তারপরে এই যে কিছু ধনিয়া পাতার চপ ভেজে নেব। ধনিয়া পাতার চপ খেতে আমার কিন্তু খুব ভালোই লাগে। তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই সেটা জানাবেন। তো এই যে আপনাদের সাথে কথা বলছি আর রান্না করছি, রান্না কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। এই যে চপগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আরও কিছু আয়োজন করেছি, এর সাথে আছে পেঁয়াজু, ডাল, সবজি আর পেঁয়াজ মিশিয়ে যখন ভাজা হয় তখন তার স্বাদ সত্যিই অসাধারণ লাগে। সাথে রান্না করছি ছোলা। রমজানের ইফতারে ছোলা যেন একেবারে অপরিহার্য একটা খাবার। এসব ঘরোয়া ইফতারের খাবার তৈরি করতে করতে মনেও এক ধরনের শান্তি আসে। রান্নার প্রতিটি ধাপে মনে হয় আমি শুধু খাবারই বানাচ্ছি না, বরং পরিবারের জন্য ভালোবাসা আর যত্নও প্রস্তুত করছি। রমজান আমাদের শুধু রোজা রাখা শেখায় না, এটা আমাদের ধৈর্য, কৃতজ্ঞতা আর সংযম প্রকৃতির শিক্ষা দেয়। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় যখন সবাই একসাথে বসে তখন সেই মুহূর্তটা সত্যিই অনেক আনন্দের হয়। নিজের হাতে তৈরি সাধারণ খাবারগুলোই ইফতারের টেবিলকে করে তোলে সুন্দর ও পরিপূর্ণ। বিলাসে কিছু না, তবুও এর মাঝে থাকে তৃপ্তি, ভালোবাসা আর আন্তরিকতা। রমজানের এই পবিত্র সময় আমরা চেষ্টা করি খারাপ কাজ থেকে দূরে থাকতে, ভালো কাজ করতে, বেশি বেশি দোয়া করতে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে। ইফতারের এই ছোট ছোট আয়োজন, পরিবারের সাথে সময় কাটানো আর আল্লাহর রহমতের আশা, সব মিলিয়ে রমজান সত্যি এক অনন্য অনুভূতির মাস। আল্লাহ আমাদের সবার রোজা, দোয়া এবং নেক আমল কবুল করুন।